হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি তরকারি রেসিপি। আর এই কদিন আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারছি না, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু প্রবলেমের মধ্যে আছি, তাই না হলে রেগুলার ভিডিওই আসবে। আর আজকে তোমাদের সাথে যেহেতু পাঁচমিশালি তরকারি রেসিপি শেয়ার করব, তার জন্য সবার আগে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তারপর তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে রেখে হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আর এখানে তোমরা চাইলে ছোট বড়ি বা অন্যান্য বড়িও ইউজ করতে পারো। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। পাঁচফোড়ন নিরামিষ তরকারিতে দিলে একটা আলাদা রকমই টেস্ট হয়। তো নর্মাল জিরে ফোড়নও দিতে পারো, কিন্তু পাঁচফোড়নের টেস্টটা ভালো হয়। তো মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা সবজিগুলো। সবার আগে দিয়ে দেবো আমরা আলু, যেহেতু আলু ভাজতে একটু সময় লাগে। আলুটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিলেই হবে। এবার দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা অন্যান্য সবজি, যেমন কুমড়ো, বেগুন, ডাঁটা। এইগুলো তোমরা চাইলে ফুলকপি, অন্যান্য যে কোনো পছন্দ মতো সবজি দিতে পারো। এখানে আমরা পেঁপে, কুমড়ো, বেগুন এগুলো দিয়েছি, তোমরা অন্যান্য কিছুও দিতে পারো। আর বেগুন আর কুমড়োটা আর ডাঁটাটা দিলে তো টেস্ট একেবারে পাল্টেই যায় একটা নিরামিষ তরকারির। আর এই ধরনের নিরামিষ তরকারি খিচুড়ি বা ভাতের সাথে তো দারুণ লাগে। আর আমার তো বেশি ভালো লাগে এর মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া হয়, বা এমনিও নিরামিষভাবে করেও সেটা যদি শুধু শুধু খাওয়া হয় আরো বেশি ভালো লাগে। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজতে থাকতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, কারণ নুন দিলে তাড়াতাড়ি সবজি ভাজা হয়ে যাবে আর সবজি সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখবে এভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর তারপরেই দিয়ে দিতে হবে বড়িগুলো। আর তোমরা চাইলে কয়েকটা আলু, কুমড়ো একটু খুন্তি দিয়ে গালিয়ে দিতে পারো, তাহলে সবজির তরকারিটা গাঢ় গাঢ় হবে। তারপর আমরা উপর থেকে দিয়ে দিলাম 2 চামচ ভাজা জিরের গুঁড়ো, এতে টেস্ট আরো বেশি ভালো হবে। আর তোমরা এতে চিনি ইউজ করতে পারো, আমি এখানে অল্প চিনি ইউজ করছি। তোমরা যতটা মিষ্টি প্রয়োজন মনে করছো ততটাই চিনি দেবে। আর আমি কিন্তু সবজিগুলোর সাথে লঙ্কাও দিয়েছিলাম, যেটা দেখাতে আর কি ভুলে গেছি। সবকিছু যখন মোটামুটি রেডি হয়ে যাবে তখনই এই জিনিসগুলো দিয়ে আরো 5-6 মিনিট মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাঁচমিশালি তরকারি বা ঘ্যাট। তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর লাগছে, একটু ধোয়া উঠছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা নিরামিষ দিনে এই জিনিসটা ট্রাই করে দেখতেই পারো। আর এটা খেতে তো এমনিই ভালো হয়, খিচুড়ি, ভাত সবকিছুর সাথে খেতে পারো। আমি তো এইসব তরকারি শুধুই খেয়ে নিই। এই তরকারিটাকে অনেকে লাবড়া বলে, কেউ ঘ্যাট বলে, কেউ চচ্চড়ি বলে। তোমাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে জানিও। টাটা।